অন্যায়ভাবে হত্যা করলে আল্লাহ কেমন আচরণ করবেন, কিন্তু শাস্তি কি হবে? শাস্তি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা নিসার মধ্যে বলছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আখিরাতে কি শাস্তি হবে? আখিরাতের কয়েকটা শাস্তির কথা এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করে, তাহলে তার শাস্তি 1 নম্বর শাস্তি ফাজাজাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম। কতটুকু সময়? খালিদান ফিহা, চিরকাল থাকবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, এবং সাথে আরও পুরস্কার আছে। দ্বিতীয় পুরস্কার হলো যে আল্লাহ তাআলা চিরকালের জন্য ওই ব্যক্তির উপরে নাখোশ এবং অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর গজব, আল্লাহ চিরকাল তার প্রতি অসন্তুষ্ট থাকবেন। নাউজুবিল্লাহ। ওয়ালাআনাহু, 3 নম্বর শাস্তি, আল্লাহ ওই ব্যক্তিকে অভিশপ্ত করবেন, ওই ব্যক্তি অভিশপ্ত হয়ে যাবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য আল্লাহ তাআলা মারাত্মক শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। জাহান্নামের আখিরাতের শাস্তি, আখিরাতের শাস্তি। আর একটা শাস্তি, আখিরাতে যখন ওই খুনি এবং ওই নিহত ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে, তো ওই যাকে মারা হয়েছিল, নিহত হয়েছিল, ওই ব্যক্তি ওই খুনির মাথার চুল ধরে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে নিয়ে আসবে। এরপরে আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ সাল আবদাকা ফীমা কাতালানি, আল্লাহ তুমি তোমার বান্দাকে জিজ্ঞেস করো দুনিয়াতে কি অপরাধে আমাকে হত্যা করেছিল সে। আখিরাতের ময়দান আল্লাহ তো জানেনি, সমস্ত মানুষের সামনে এই ভিকটিম, নিহত ব্যক্তি ওই খুনিকে ধরে নিয়ে আসবে, আল্লাহর কাছে বিচার চাইবে। তুমি বিচার করো, জিজ্ঞাসা করো কি অপরাধ ছিল আমার, সামান্য 2 টাকা না দেওয়া অথবা সামান্য ব্যবসা বাণিজ্যের বিরোধ, এটাই কি আমার দুনিয়া থেকে অন্যায়ভাবে চলে আসার কোনো কারণ হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক জিহাদ করেছেন, প্রায় 27টার মতো জিহাদে শরীক হয়েছে। জিহাদ মানেই তো মানুষ হত্যা, মানুষের রক্ত নিয়ে খেলা। কিন্তু মানুষ যেটা মনে করে আল্লাহর পক্ষ থেকে আগত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের বিষয়ে দৃষ্টিভঙ্গি, যুদ্ধের বিষয়ে দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন ছিল। একজন মানুষকে কেন হত্যা করা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি জিহাদ থেকে ফিরে আসলেন। তিনি ঘটনা বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি জিহাদের ময়দানে যুদ্ধ করছি, তো আমিও তার উপর তরবারি উঠালাম, সেও আমার উপর তরবারি উঠালো। তো আমাকে দেখে সে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি মুসলমান, আমাকে হত্যা করো না। তো এরপরে আমি তাকে হত্যা করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে গেলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল আর তুমি তাকে হত্যা করে ফেললে। তো উসামা রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো বাঁচার জন্য, আমার থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলছে মুখে, তার অন্তরের মধ্যে তো ঈমান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাল্লা শাকাকতা কালবাহু, সে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তুমি বললে তার অন্তরের মধ্যে ঈমান নাই, তার অন্তর কি ফেলে দেখেছো যে তার অন্তরের মধ্যে ঈমান নাই? তুমি তাকে হত্যা করে ফেললে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, কাইফা সানাতা বিলা ইলাহা ইল্লাল্লাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ আসবে, ওই ব্যক্তি উপস্থিত হবে, লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কাছে জিজ্ঞাসা করবে, এক ব্যক্তি আমাকে পাঠ করলো, আমাকে
জবানে উচ্চারণ করলো আর তুমি তাকে হত্যা করে ফেললে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহকে কিয়ামতের ময়দানে কি জবাব দিবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষের রক্ত, একজন মুসলমানের রক্ত, একজন মুসলমানের রক্ত অনেক দামি, অনেক দামি। তো আখিরাতের বিষয়গুলো, দুনিয়ার শাস্তির বিধান তো একটা তো গেছেই, যে ইচ্ছা করে হত্যা করলে এর বদলায় হত্যা, এর বদলায় হত্যা। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। যদি মানুষের প্রতি, অপরাধীদের প্রতি দরদ অনেক বেশি হয়ে থাকে, যে কোনো মানুষকে তোমরা হত্যা করবা না বলে বিধান রচনা করো, যে কোনো অপরাধের কারণে কোনো মানুষকে হত্যা করা হবে না, আল্লাহ বলেন যে হে জ্ঞানীরা, যাদের মাথায় জ্ঞান আছে, যারা একটু বুঝো, তাদেরকে ডেকে আল্লাহ বলছেন, সমস্ত মানুষকে না, তাদেরকে ডেকে বলছেন যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, কোনো মানুষ যদি কাউকে হত্যা করে তাহলে তার বিনিময়ে তাকে হত্যা করা, এর মধ্যে তোমাদের জন্য জীবন আছে, তোমাদের সকলের জন্য জীবন আছে। মানে কেভাবে জীবন? একজন মানুষকে হত্যা করে ফেললে এর মধ্যে আবার কীভাবে জীবন? জীবন এভাবেই, একজন মানুষকে যখন হত্যা করার বদলে হত্যা করা হবে সঠিক দলিল প্রমাণের ভিত্তিতে, পরবর্তীতে যখন অন্য কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারো গায়ে হাত তুলবে, রক্ত চুষতে চাইবে, তার মনে পড়বে যে কিছুদিন আগেই তো একজনকে অন্যায়ভাবে হত্যা করার কারণে তাকে কিসাসান হত্যা করা হলো, আমি এই অপরাধ কিভাবে করি? মানুষের অন্তরে ভয় আসবে কি আসবে না? আল্লাহর বিধান কায়েম করলে আল্লাহ মানুষের অন্তরের মধ্যে ভয় দিয়ে দিবেন। এটা হলো ইচ্ছা করে হত্যা। আর যদি কেউ ভুলে হত্যা করে, ভুলে বন্ধুকে একদিকে গুলি করছে আর একদিকে চলে গিয়ে অন্য ব্যক্তি নিহত হয়ে গেছে, অথবা উপর থেকে কোনো কিছু ফেলেছে, দেখে নাই, নিচে পড়ে মারা গেছে, তো হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে যে এর জন্য দিয়ত দিতে হবে। দিয়ত কি? 100 উট। 100 উটের দাম কত হবে? 100 উট যদি, একটা উট যদি আমরা 5 লাখ করেও ধরি, 5 কোটি টাকা। এই পৃথিবীতে যারা হত্যা করার পেশায় জড়িত, অথবা বিভিন্নভাবে মানুষকে খুন করে, নেতাকর্মী দিয়ে অথবা অন্য কোনো কিছু দিয়ে, তো একজনের পিছনে যদি এভাবে 5 কোটি করে যায়, তাহলে তার এই ব্যবসা বেশি দিন টিকবে না। এজন্য এই অপরাধের শাস্তি এত মারাত্মক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ভুলে শাস্তি করবা 5 কোটি টাকা জরিমানা, ভুলে হত্যা করলে, ভুলে। আর যদি ইচ্ছা করে যে কোনো কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, চাঁদা যায় না এই কারণে হোক, অথবা অন্য কোনো বিরোধের জেরে হোক না কেন, ওই ব্যক্তি হত্যা করলে পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই ব্যক্তির শাস্তিকে আটকে রাখার। তো এজন্য আমাদের এই সমাজের মধ্যে সব কিছুর দাম আছে, কিন্তু মুসলমানের রক্তের দাম পানির মতো সস্তা। এতটুকু মূল্যবোধ আমাদের অন্তর থেকে চলে গিয়েছে যে একজন মানুষকে আল্লাহ জীবন দিয়েছেন, তাকে সম্মানিত করেছেন, তার জীবন নেওয়ার অধিকার আল্লাহ ছাড়া কারো নাই। আমি কি পরিমাণ ক্ষমতাবান হইলাম যে আমি নিজে অথবা পেশাদার খুনিকে দিয়ে অথবা আমার কোনো লোক দিয়ে এদেশের জনগণকে, নিরীহ মানুষকে হত্যা করব, তার রক্ত চুষব, তাকে এভাবে যেভাবে যা দিয়ে পারি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার কি আল্লাহর সামনে কোনোদিন দাঁড়াতে হবে না? কোনোদিন কি মুখোমুখি আল্লাহর সামনে হতে হবে না? দুনিয়ার মানুষ, দুনিয়ার আইন, টাকা দিয়ে, এই ব্যক্তির টাকা আছে, এখন খুন করেছে, কিছুদিন পরে টাকা দিয়ে জেল থেকে বের হয়ে চলে যাবে, আর কত দূর, আবার বের হয়ে আবার অন্য কাউকে হত্যা করবে। কিন্তু পরিশেষে একদিন তো যে মানুষকে হত্যা করা হলো, ওই মানুষের একজন প্রতিপালক আছেন যাকে তিনি জীবন দিয়েছেন। ওই প্রতিপালকের কাছে ওই ব্যক্তি হয়তো নিরীহ, কোনো কিছু নাই, ক্ষমতা নাই, টাকা নাই, যার কারণে তুমি তাকে মেরে ফেলছো, মাইনাস করে দিচ্ছ। এই যে একজন স্রষ্টা আছেন, সৃষ্টিকর্তা আছেন, যাকে তিনি জীবন দিয়েছেন, তার মুখোমুখি হয়ে তার কাছে জবাবদিহিতা করে তারপরে তার সামনে থেকে তোমাকে সরতে হবে। এতটুকু ভয় তো আমাদের অন্তর থেকে চলেই গিয়েছে। মানবিক মূল্যবোধ আমাদের অন্তর থেকে চলে গিয়েছে যে একজন মানুষকে সম্মান করা,
একজন মানুষ যে সম্মানিত, যে কোনো কারণে, তুচ্ছ কারণে কাউকে হত্যা করা যায় না। হয়তো আমার বাবা মা আমাকে শিখায় নাই, আমার পরিবেশ আমাকে শিখায় নাই, আমার আদালত আমাকে এমনভাবে পরিবেশ তৈরি করে রেখেছে, একজন খুনি কিছুদিন পরেই টাকা দিয়ে বের হয়ে যেতে পারে। যার কারণে ক্রমান্বয়ে বিভিন্নভাবে এই সমাজ সিস্টেম, বিভিন্ন সিস্টেমে খুনি তৈরি করে। আল্লাহ তার রসুলের বিধান মানতে চায় না, তিনি যে শাস্তি দিয়েছেন সেই শাস্তি আরোপ করতে চায় না। আবার সমাজে শান্তি চায়, যে শান্তি চায়। সমাজ আল্লাহ দিয়েছেন, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। সমাজ আল্লাহ ততক্ষণ পর্যন্ত ঠিক রাখবেন যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর বিধানকে ঠিক রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝবার, আমল করার তৌফিক দান করেন। আমিন। এই দেশে, এই সমাজের মধ্যে অন্যায়ভাবে খুন খারাপি, এটা আমাদের নতুন করে এই সমাজের যারা বুদ্ধিজীবী আছেন, সমাজ নিয়ে ভাবেন, ক্ষুদ্র ক্ষুদ্র সমাজ হোক, গ্রাম হোক, পাড়া হোক, মহল্লা হোক, আবার আমাদেরকে নতুন করে আমরা যেভাবে আমাদের ছোট সন্তানকে শিখাই, বাবা এটা করো, এটা করতে হয় না, এটা খারাপ, এটা অন্যায়, সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আবার নতুন করে আমাদেরকে বসা দরকার, ভাবা দরকার যে সমাজের মধ্যে এইভাবে নির্বিচারে মানুষ খুন হচ্ছে। এখন থেকে অন্য কোনো দেশে অথবা 100 বছর পরে মানুষ যখন আমাদের ইতিহাস পড়বে, ওই একটা সমাজ ছিল, ওই সমাজের মধ্যে মানুষ এভাবে নির্বিচারে খুন হতো, হত্যার শিকার হতো, তো ওই ইতিহাস পড়ে মানুষ আমাদের দিকে থুতু নিক্ষেপ করবে। ওই সমাজের মানুষ যেরকম আমরা জাহিলি যুগের মানুষের কথা স্মরণ করে খারাপভাবে, ওরা কেমন খারাপ ছিল, তো আমরা কতটা ভালো, এটা আমাদের পরবর্তী প্রজন্ম, যে সমাজের মধ্যে মুহুর্মুহু প্রতিদিনই প্রকাশ্যে হত্যা হচ্ছে, নিহত হচ্ছে, আমরা সমাজের মানুষ নির্বিঘ্নে নির্দ্বিধায় সুন্দরভাবে জীবনযাপন করছি, কারো মধ্যে কোনো চিন্তা নাই। এটা আমাদের জাতীয় নৈতিক অবক্ষয়ের শিকার যে আমরা হয়েছি, এর সঠিক প্রমাণ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝবার, আমল